ছোটবেলায় যখন ক্যালেন্ডারের ছবিগুলোতে এরকম স্নো দেখতে পেতাম, তখন দূরে থেকে কি যে অ্যামেজিং লাগতো, মনটা যেন আনন্দে ভরে যেত। মনে হতো ইস, যদি এরম স্নোয়ের মধ্যে বেড়াতে যেতে পারতাম। এই লাস্ট উইকেন্ডটা ধরে ইউএসএ ডিফারেন্ট স্টেটের লোকেরা স্নো এক্সপিরিয়েন্স করলো। পেছনটা একদম আইস, এগুলো পুরো স্নো থেকে আইস হয়ে গেছে। আমি একটু যাওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু পাটা তো একদম ভেতর দিকে এরকম ভাবে ঢুকে যাচ্ছে। আর এটা পুরোপুরি আইস। এটা স্নো থেকে এতটাই শক্ত হয়ে গেছে যেখান দিয়ে যেতে গিয়ে একটু ভেবেছিলাম সামনে যাব, কিন্তু একটু ভয় লাগছে বিকজ পা স্লিপ করে পড়ে যেতে পারে, আইস ফর্ম করে গেছে বলে। তো আমাদের প্রায় 9 ইঞ্চি থেকে 1 ফুটের মধ্যে এই রেঞ্জে স্নো হয়েছে এই উইকেন্ডে। সারা ইউএসএতেই তো পুরো স্নোয়ের ফোরকাস্ট ছিল। এটা আমাদের নিউ জার্সি এরিয়াতে এরকম স্নো হয়েছে। তো তারপর এটা আফটার স্নো এফেক্ট। এখন আমাদের নর্মালসিতে ফিরতে টেম্পারেচার বেশ কটা দিন সময় লাগবে, যা ওয়েদার ফোরকাস্ট বলছে। তো দেখা যাক। এখনও আর সামনের কদিন 200 মিলিয়নের উপর বেশি লোক ইউএসএতে ফ্রিজিং টেম্পারেচারের তলায় থাকছে। কি ঠান্ডা, বাপ রে বাপ। উইকেন্ডে স্নো হবার পর আজকে এই মানডে দিনটা মোটামুটি খুব এমার্জেন্সি দরকার না থাকলে সবাই মোটামুটি বাড়িতে থাকারই চেষ্টা করেছে। এলেনাদের স্কুল আজকে ছুটি ছিল, আর কালকে 2 ঘন্টা দেরিতে স্কুল খুলবে সেটা জানিয়েছে স্কুল থেকে। কাল আবার সবার স্কুল অফিসে বেরোতে হবে। তো গাড়িটা স্নোয়ের মধ্যে ঠিকঠাক চলছে কিনা অভিজিৎ একটু চেক করে নিতে গেল। আজ এখানেই শেষ করলাম, তবে সবাই খুব ভালো থেকো। আবার খুব শিগগিরই একটা নতুন গল্প নিয়ে দেখা হচ্ছে সবার সাথে। বাই।